অসলো চুক্তির পর থেকেই প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংক এ, বি এবং সি এই 3 জোনে বিভক্ত। তবে সেই বিভাজন মুছে দিয়ে এখন পুরো এলাকাকে ইসরায়েলি সিভিল প্রশাসনের অধীনে নেয়ার তৎপরতা শুরু করেছে নেতানিয়াহুর অতি ডানপন্থী সরকার। সপ্তাহের শুরুতে আকস্মিকভাবে হেব্রনের ভূমি সংক্রান্ত জর্ডানিয়ান ল স্থগিতের অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা, যা এখানকার প্যালেস্টিনিয়ানদের মাঝে ব্যাপক উচ্ছেদ আতঙ্কের জন্ম দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এর মূল লক্ষ্য হল প্যালেস্টিনিয়ানদের ভূমিচ্যুত করা। এই ফ্যাসিস্ট সরকার পশ্চিম তীরের কোনো এলাকাতেই প্যালেস্টিনিয়ানদের অস্তিত্ব রাখতে চায় না। তারা চায় প্যালেস্টিনিয়ানদের তাড়িয়ে দিয়ে এই ভূমিতে জনশূন্য করে পুরোপুরি দখল নিতে। কাগজে কলমে এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ না এলেও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে ঘোষিত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে আতঙ্কের সৃষ্টি করেছে। হেব্রনের ভারপ্রাপ্ত মেয়রের মতে, যে কোনো ঘোষণার পরপরই ইসরায়েল অত্যন্ত দ্রুত গতিতে তা কার্যকর করা শুরু করে। অফিসিয়াল কোনো চিঠি আমরা পাইনি, কিন্তু তাদের সংবাদ মাধ্যমে যা প্রচার হচ্ছে তা উদ্বেগজনক। গত 3 বছরের অভিজ্ঞতা বলছে তারা বৈঠক শেষ করে অত্যন্ত দ্রুত গতিতে তা বাস্তবে প্রয়োগ শুরু করে দেয়। আইনি বিশ্লেষকদের মতে সবচেয়ে বিপজ্জনক দিক হল সামরিক গভর্নরের ক্ষমতা কমিয়ে তা সরাসরি সিভিল প্রশাসনের হাতে তুলে দেওয়া। এর ফলে ইসরায়েলি আইন ব্যবহার করে দ্রুত বসতি স্থাপন এবং প্যালেস্টিনিয়ানদের ঘরবাড়ি উচ্ছেদ করা অনেক সহজ হয়ে যাবে। মিলিটারি গভর্নরের ক্ষমতা যখন সরাসরি সিভিল প্রশাসনের কাছে যায়, তখন তারা ইসরায়েলি আইন প্রয়োগ করে যে কোনো উচ্ছেদ প্রক্রিয়া আরো দ্রুততর করতে পারে। প্যালেস্টাইনের নেতৃত্ব এখন বিশ্ব সম্প্রদায়ের দিকে তাকিয়ে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে তারা এমন গ্যারান্টি চায় যেন ইসরায়েলের এই অ্যানেক্সেশন বা ভূখণ্ড দখলের স্বীকৃতি না দেয়া হয়। আমাদের অবশ্যই আরব ও ইসলামী ফ্রন্টকে শক্তিশালী করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি সভা আহ্বানের কাজ চলছে। যে কোনো ধরনের ভূখণ্ড দখল বা অ্যানেক্সেশন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট করতে হবে যে তিনি এই দখলদারি বা অবৈধ বসতি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এটি এখন গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি। হেব্রনের ইব্রাহিমী মসজিদটি ঘিরে থাকা ঐতিহাসিক এলাকাটি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। 1993 সালের অসলো চুক্তি যে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তি গড়েছিল, ইসরায়েলের এই নতুন পদক্ষেপের ফলে তা এখন কার্যত অস্তিত্বহীন হওয়ার পথে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক।